আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, কেমন আছেন সবাই? আজ বুধবার ২৪শে সেপ্টেম্বর ২০২৫। আমি এখন আপনাদের সামনে হাজির হচ্ছি বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ তথ্যের ভিত্তিতে দেশের পূর্ণাঙ্গ আবহাওয়ার খবর নিয়ে। বর্তমানে মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে। এর প্রভাবে আজ সারা দেশেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণাঞ্চল, উপকূলীয় এলাকা এবং দক্ষিণ পূর্বাঞ্চলে বৃষ্টির প্রবণতা সবচেয়ে বেশি থাকবে। উত্তরাঞ্চল ও উত্তর পূর্বাঞ্চলেও বৃষ্টি হতে পারে, তবে তা অনেক স্থানে বিচ্ছিন্নভাবে হবে। দেশের বিভিন্ন অঞ্চলে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং বজ্রপাতের ঝুঁকি রয়েছে প্রায় সব বিভাগেই। দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে, তবে আর্দ্রতা বেশি থাকায় গরম ও অস্বস্তি বেশি অনুভূত হবে। রাতে কিছুটা স্বস্তি মিললেও আর্দ্রতার কারণে ঘুমে বিঘ্ন ঘটতে পারে। গত ২৪ ঘণ্টার পর্যবেক্ষণ অনুযায়ী ঢাকায় প্রায় ৪০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ছিল প্রায় ২৫ ডিগ্রি। চট্টগ্রাম বিভাগের ফেনীতে হয়েছে সর্বাধিক বৃষ্টিপাত, প্রায় ৭৯ মিলিমিটার। কুমিল্লায় রেকর্ড হয়েছে ৬৩ মিলিমিটার বৃষ্টি। বরিশাল বিভাগের বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল ৪০ থেকে ৫০ মিলিমিটার পর্যন্ত। বঙ্গোপসাগরে একটি নতুন নিম্নচাপের সম্ভাবনা তৈরি হচ্ছে। এই নিম্নচাপ যদি শক্তিশালী হয় তবে এর প্রভাব বাংলাদেশ উপকূলীয় অঞ্চলে পড়তে পারে। ফলে বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় জেলাগুলোতে বৃষ্টি এবং ঝড়ো হাওয়া বেড়ে যাবে। উত্তরবঙ্গ ও উত্তর পূর্বাঞ্চলেও সক্রিয় মৌসুমি বায়ুর কারণে আগামী কয়েকদিনে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এখন বিভাগ ও জেলার বিস্তারিত পূর্বাভাস। ঢাকা বিভাগে ঢাকা, নরসিংদী, গোপালগঞ্জ, ফরিদপুর, নারায়ণগঞ্জ, মাদারীপুর, কিশোরগঞ্জ ও টাঙ্গাইলে সকাল থেকে দুপুর পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বিকেলে আকাশ মেঘলা থাকবে, রাতে বৃষ্টি কম হবে, তবে আকাশ মেঘলা থাকতে পারে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ থেকে ৩৪, রাতে নামবে ২৫ থেকে ২৬-এ। চট্টগ্রাম বিভাগে চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, রাঙামাটি, বান্দরবন, কক্সবাজার ও চাঁদপুরে আজ সবচেয়ে বেশি বৃষ্টির প্রবণতা রয়েছে। বিকেল ও রাতে বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। কক্সবাজার ও উপকূলীয় এলাকায় দমকা হাওয়া ও বজ্রপাতের ঝুঁকি রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ থেকে ৩৫, রাতে ২৫ থেকে ২৭। সিলেট বিভাগে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জে দুপুর ও বিকেলে বজ্রসহ বৃষ্টি হতে পারে। সকাল ও রাতে আকাশ মেঘলা থাকবে, সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৪ ডিগ্রি। রংপুর বিভাগে রংপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম ও গাইবান্ধায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সন্ধ্যায় বজ্রপাতের সম্ভাবনা থাকবে, সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৫। ময়মনসিংহ বিভাগে ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর ও শেরপুরে বিকেল ও রাতে বজ্রসহ বৃষ্টি হতে পারে। সকালে আকাশ আংশিক মেঘলা থাকবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ থেকে ৩৫। রাজশাহী বিভাগে রাজশাহী, নওডা, পাবনা, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ ও সিরাজগঞ্জে দুপুরের পর মেঘলা আকাশ ও হালকা বৃষ্টি হতে পারে। বজ্রপাতের ঝুঁকিও রয়েছে, সর্বোচ্চ তাপমাত্রা ৩৫। খুলনা বিভাগে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, মাগুরা, কুষ্টিয়া ও ঝিনাইদহে বিকেল ও রাতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে, সঙ্গে দমকা হাওয়া ও বজ্রপাত। সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ থেকে ৩৪। বরিশাল বিভাগে বরিশাল, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর ও বরগুনায় আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাতে বজ্রসহ ঝড়ো হাওয়া বইতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা ৩০ থেকে ৩২। সময়ভিত্তিক পূর্বাভাস হল, সকালে অধিকাংশ এলাকায় আকাশ মেঘলা থাকবে, কিছু জেলায় হালকা বৃষ্টি হতে পারে। দুপুরে তাপমাত্রা বাড়বে এবং আর্দ্রতা বেশি অনুভূত হবে। দক্ষিণাঞ্চল ও উপকূলীয় জেলায় বৃষ্টির প্রবণতা বেশি থাকবে। বিকেলে বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে। রাতে উপকূলীয় এলাকায় ভারী বৃষ্টি হতে পারে, অন্যত্র হালকা বৃষ্টি ও মেঘলা আকাশ থাকবে।
প্রতিবেশী প্রভাবের মধ্যে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা থেকে আসা আর্দ্র বায়ু বাংলাদেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে বৃষ্টিপাত বাড়াচ্ছে। বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টির কারণে উপকূলীয় অঞ্চলে বাতাসের গতি বেড়ে যেতে পারে এবং নদী ও সমুদ্র উত্তাল হতে পারে। এখন কিছু সতর্কতা। বজ্রপাতের সময় খোলা জায়গায় এড়িয়ে চলুন। বড় গাছ বা বৈদ্যুতিক খুঁটি বা টিনের ঘর থেকে দূরে থাকুন। প্রচুর পানি পান করুন এবং বাইরে বের হলে ছাতা বা রেইনকোট ব্যবহার করুন। মোটরবাইক ও সাইকেল চালকরা অবশ্যই হেলমেট ব্যবহার করবেন। বৃষ্টির সময় রাস্তায় চলাচলে অতিরিক্ত সতর্ক থাকুন। উপকূলীয় এলাকার জেলেদেরকে সতর্কভাবে নৌকা চালানোর অনুরোধ করা হচ্ছে। প্রিয় দর্শকবৃন্দ, এই ছিল আজকের বাংলাদেশের পূর্ণাঙ্গ আবহাওয়ার পূর্বাভাস। আপনার জেলার অভিজ্ঞতা আমাদের কমেন্টে জানাতে পারেন। আরও আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল অন করে রাখুন। এই ভিডিওর সমস্ত তথ্য নেওয়া হয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং স্বীকৃত আন্তর্জাতিক আবহাওয়ার ওয়েবসাইট থেকে। আবহাওয়া হঠাৎ পরিবর্তনশীল, তাই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা অবশ্যই অনুসরণ করবেন।